আজকে বর্ধমানবাসীর জন্য একটা সেবাশ্রমের আজকে 2 তারিখ থেকে আগস্টের 2 তারিখ থেকে আগস্টের 7 তারিখ পর্যন্ত এটা সমস্ত মানুষের জন্য এখানে গরিব মানুষ হোক, সাধারণ মানুষ হোক, খেটে খাওয়া মানুষ হোক, প্রত্যেকের জন্যই এখানে একটা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করা হয়েছে, যেটা আজকে সকাল 10টা থেকে শুরু হলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনই অনেক মানুষ এসে গেছে। আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে উদ্বোধন হবে, কারণ হচ্ছে আজকে পাড়ায় পাড়ায় যে সমাধানের ব্যাপারটা আছে সেখানে সব নেতৃত্ব ব্যস্ত আছে। তো ওনারা সব 12টা সাড়ে 12টার মধ্যে আসবেন, কিন্তু মানুষকে আমরা দাঁড় করিয়ে রাখবো না। এটা একটা সেবাশ্রম, মানুষ আসবে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সকাল থেকে এখানে আছি এবং পরিষেবা শুরু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক সকাল 10টা থেকে 4টে পর্যন্ত এটা চলবে। এটা কারণ মানুষকে একটু সেবা দেওয়া। এই যে আজকে 45-50 দিন ধরে যে বৃষ্টি বাদল বিভিন্ন রকম দুর্যোগ চলছে, তাতে মানুষের শরীর খুবই বিভিন্নভাবে জ্বর, সর্দি, কাশি প্লাস পেটের প্রবলেম এইসব চলছে। প্লাস আরও কিছু যেসব মানুষ আছে যারা কিছু কঠিন রোগে ভুগছে, তারা হয়তো ট্রিটমেন্ট করাতে পারছে না, তাদেরকেও আমরা এখানের বাইরেও আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং নার্সিংহোম পরিষেবা বাইরে রেখেছি। যদি ডাক্তারবাবুরা মনে করেন, যদি রেফার করেন, সেটাও আমি আমার উদ্যোগে করাবো। চিকিৎসা করতে কোথাকার? তারা গোটা বর্ধমানের মানুষ। আমি তো এটা নয় যে শুধু 22 নম্বর নিয়ে হাসপাতালের নাম নিয়ে না, চিকিৎসকেরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আজ তো প্রথম দিন শুরু হয়েছে। 12টার মধ্যে এখানে মোটামুটি মেডিটেক থেকে শুরু করে লায়ন্স ক্লাব, শরণ্যা, মেডিটেক অলরেডি এসে গেছে, শরণ্যা আসছে, লায়ন্স ক্লাব আসছে। আজ প্রথম দিন বলে একটু হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমাদের পরিষেবা শুরু হয়ে গেছে। আপনি একজন কাউন্সিলর, সরকারি হাসপাতালকে ইনভাইটেশন না করে বেসরকারিগুলোকে নেওয়ার কারণটা? সরকারি হাসপাতালে তো মানুষ এমনি গেলে পাবে, সেটাকে আমার ইনভাইট করা কি আছে? তাদেরকে চিকিৎসার জন্য? হ্যাঁ, তাদেরকে চিকিৎসার জন্য না, চিকিৎসার জন্য তো আমরা অনেকেই সরকারি হসপিটালে যেয়েই থাকি, কিন্তু সরকারের যে পরিষেবা সেটা তো আমাদের চলছেই। কিন্তু তার বাইরেও যেগুলো মানুষের হয়তো সামান্য কিছু থাকে, যারা ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাচ্ছে অথচ হসপিটাল যেতে চায় না, তারা অন্তত এসে এখানে যেন সুযোগ সুবিধাগুলো পাক। ওষুধপত্র দেওয়া হচ্ছে? সমস্ত দেওয়া হবে ফ্রিতে। কতক্ষণ চলবে এটা? সারাদিন না, 10টা থেকে 4টে পর্যন্ত। 7 দিন পর্যন্ত? 7 দিন। আপনার নাম আর? আমার নাম নারুগোপাল ভকত। আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।